দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই হলো আমার আজকে 29 দিন বয়স হলো। দেখেন, ইতিপূর্বের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন। এখান থেকে এই অজানা হাইব্রিডগুলো কাটা হয়েছে, কাটার পরে এই জমিতে রোপণ করছিলাম। তো আজকে আবার দ্বিতীয়বারের মতো সার প্রয়োগ করতেছি। তো ঘাসগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দ্রুতই বৃদ্ধি পেয়েছে। তো আজকের ভিডিও করার উদ্দেশ্যে আপনারা জার্মান হোয়াইট হাইব্রিড এবং এই অজানা হাইব্রিড ঘাসের যে পার্থক্যটা এটা আপনাদেরকে দেখাবো। কারণ এই একই জমিতেই জার্মান হোয়াইট হাইব্রিড 2020 সালে রোপণ করছি, এখনও আছে। আর এই অজানা হাইব্রিড ঘাস এইবার নিয়ে 3বার রোপণ করা হলো। দেখেন, এই হলো অজানা হাইব্রিড ঘাস। বর্ষা আসছে, আসার পরে ঘাসগুলো বৃদ্ধি পাইছে, পানি দিয়ে নিই একসাথে। ওই সাইডে ঘাস চাষ করার পরে সার প্রয়োগ করছি এবং এই জার্মান হোয়াইট হাইব্রিডও সার প্রয়োগ করছি একই সাথে। অর্থাৎ জার্মান হোয়াইট হাইব্রিডটা এখন আমার কাটার উপযোগী হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই অজানা হাইব্রিড ঘাসটা হপায় বৃদ্ধি পাইতেছে। আপনারা যারা এই পানির ঘাস চাষ করবেন, সব সময়ের জন্য বলি যে এই সব জমিতে 2 মাস 3 মাস পানি জমে থাকে, বাকি সময় শুকনো থাকে, ওই সব জমিতে আপনারা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করবেন, তাহলে আপনারা সারা বছর ফলন পাবেন। আর যেসব জমিতে 7 মাস 8 মাস 6 মাস পানি জমে, ওই সব জমিতে আপনারা অজানা হাইব্রিড ঘাস চাষ করবেন, তাহলে সর্বোচ্চ ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। তবে যে কোনো জমিতে যদি ঘাস চাষ করেন আপনারা পানির জমিতে, প্রতি শতাংশ জমিতে আধা কেজি ইউরিয়া, আধা কেজি পটাশ সার নেবেন। জমি 2টা চাষ দেবেন, চাষ দেওয়ার পরে আধা কেজি পটাশ এবং আধা কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন। ব্যবহার করে 3 নাম্বার চাষ দেবেন। চাষ দিয়ে ঘাসগুলো সিরিয়াল করে রোপণ করবেন, তাহলে আর কি আপনারা সঠিক এবং সর্বোচ্চ ফলন পাবেন। কোনো কারণবশত ঘাস লাগানোর পরে যদি দেখেন যে ঘাসের গ্রোথ বৃদ্ধি পাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিটামিন ওষুধ ব্যবহার করবেন। যেমন 30% জন্য 1 কেজি থ্রিবিট, 1 কেজি ম্যাগমা, 1 কেজি গ্রোজিং, এই 3 পদে 3 কেজি সার ব্যবহার করবেন। এবং ঘাস লাগানোর 15 দিনের মাথায় প্রতি শতাংশতেই 1 কেজি করে ইউরিয়া সার ব্যবহার করবেন। 15 দিনের মাথায়, 30 দিনের মাথায়ও আপনার যদি জমিটা এরকম পরিষ্কার থাকে তাহলে আগাছা পরিষ্কার করার দরকার নেই। যদি পরিষ্কার না থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আগাছা পরিষ্কার করে 1 কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করবেন, তাহলে ফলন হবে। দেখেন, সব ঘাস লাগাইছে ভালো, এই ঘাসটা উল্টে লাগাইছে, এই ঘাসটাই মারা গেছে। আসলে এই ঘাস, যে কোনো ঘাস আপনারা ভাউলটা দেখে রোপণ করবেন, তাহলে আর মিস হবে না। দেখেন, আজকে 25 থেকে 26 দিন বয়স হয়েছে, আলহামদুলিল্লাহ ঘাসগুলো ভালো শিকড় ধরছে, ভালো সারছে। তবে সার আজকে নিয়ে 2বার দেওয়া হয়েছে, উচিত ছিল আরও 1 সপ্তাহ আগে সার দেওয়ার। যেহেতু বর্ষার সিজন, এই কারণে দিই নেই, কারণ আমার ফলনটা দ্রুত দরকার নেই। যেহেতু এগুলো আমি কাটিং তৈরি করার জন্য রোপণ করছি, এই কারণে আর কি সার দিতে লেট করছি। তবে আপনারা যারা এই ধরনের ঘাস চাষ করেন অবশ্যই খেয়াল করবেন জমির অবস্থান অনুযায়ী। যদি 2 মাস 3 মাস পানি জমে, তাহলে আপনারা জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করবেন। আর যদি 6 মাস 7 মাস পানি জমে থাকে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অজানা হাইব্রিড ঘাস চাষ করবেন। 2020 সালে যে জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করছি, এখনও আছে। আর এই 6 বছরের 3বার আপনার এই অজানা চাষ করলাম। মূলত আমার এটা চাষ করার উদ্দেশ্যে কাটিং তৈরি করার জন্য। দর্শক, চাইলে সব ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যেমন আমেরিকান 5G গোয়াধামালা ঘাসের মুথা, জারা কাটিং, জারা 1 হাইব্রিড, স্মার্ট নেপিয়া, A to Z যত ধরনের ঘাস আছে সব ধরনের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।